এই একটা পথ, এই পথে আর আসা হবে না। মানে আমার যে মার্কেটের পিছনেই এই রাস্তাটা দিয়ে দিক দিয়ে সামনে গেছে। মানে আমি যে বাসায় থাকতাম দীর্ঘ 8 মাস ছিলাম, তবে এই মানে এই রাস্তায় আর আসবো না। এই হলো মার্কেট আর এই হলো রাস্তা। আগামী যত বছর ওমান থাকবো মনে হয় না এই রাস্তায় আর আসা হবে, কারণ ফ্যামিলি দেশে চলে গেছে, এদিক দিয়ে আসা হবে না। ভাবলাম শেষ, আজকে কোনো কাজ নাই আসার, তারপরে একবার আসলাম ওই রাস্তাটা শেষবার মতো দেখে যাই। হয়তো এদিকে মানে না আসার সম্ভাবনাটা খুব বেশি। এটা হলো কাঁচা রাস্তা, সামনে গেলে আবার পাকা রাস্তা। এমনি ভাবলাম ভিডিও করে রেখে দিই। তো এই ভিডিওটা করার কারণ হলো শুধু আমার মেয়েরা দেখানোর জন্য, যেন মনে থাকে এই জায়গাটার কথা। প্রত্যেক দিন এদিক দিয়ে আসা যাওয়া করতো বিকালবেলা হলে, আর পাথরের মধ্যে লাগতো আর পড়তো। খুব মিস করতেছি আমার। যাক, আলহামদুলিল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। যদি আল্লাহ আবার কখনো রিজিক রাখে আবার আসবে, তাদের ভিসা আছে অলরেডি। এখান থেকে আবার হলো পাকা রাস্তা, সামনে গিয়ে ডান দিকে। মার্কেটের পিছনের এরিয়া। মানে 5-7 বছর আগে এগুলো একটাও বিল্ডিং ছিল না, একটা বাসা। এখানে একবারে ধুধু মরুভূমি ছিল, কতগুলো খেজুর গাছ, মরা মরা খেজুর গাছ ছিল, মানে মাথা ভাঙা খেজুর গাছ ছিল। এগুলো একটা বিল্ডিংও ছিল না। আমি যখন প্রথম মার্কেটে চাকরি নিই, শুধু একটা বাড়ি নতুন হয়েছিল, এই বাড়িটা নতুন, তখন কাজে ধরছিল। আমরা ওই বিল্ডিংটার ভিতরে থাকতাম, তখন শুধু ইট লাগানো হয়েছিল, কয়েকটা তাবক লাগাইছিল। আর আজকে এই দিক দা বিল্ডিং আর বিল্ডিং, পিছনে তো মানে পুরো কি বলে গ্রাম হয়ে গেছে, মানে পুরো এলাকা হয়ে গেছে। আর অথচ বিগত 8-9 বছর আগের কথা, 8 বছর আগের কথা, মানে একটা বিল্ডিং আছে কোন আগে। এগুলো সব স্টোর, এগুলো সব স্টোর। আর এই বাম পাশে এগুলো হলো বাড়ি। বর্তমানে এগুলো তো ওমানরা তো এখানে বাঙালি কাছে ভাড়া দিয়ে দিচ্ছে। ওই যেসব বাঙালি মার্কেটে জব করে, সবগুলো বাঙালির কাছে ভাড়া দিয়ে দিচ্ছে। বাঙালি যারা নিজের ব্যবসা, তারা ফ্যামিলি নিয়ে থাকে এদিক দিয়ে। আর আমার বাসায় এই গাছের নিচে আর আসা হবে না। এই বাসায় এই গেট, 8 মাস ছিলাম এই গেট দিয়ে আসা যাওয়া।